ইত্তেফাক পত্রিকাটি আসলে আমি যতটুকু জেনেছি অথবা এই আলোচনায় এসেছে সেটি আমাদের বাঙালি জাতির যদি আমরা জন্মের ইতিহাস বলি সেই ইতিহাসের সাথে আসলে একবারে সম্পৃক্ত, অথবা বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের সাথে এই পত্রিকাটি ওতপ্রোতভাবে জড়িত। সেই ভাষা আন্দোলনের ঠিক পর থেকেই আসলে আমি জানি না আসলে ভাষা আন্দোলনের ঠিক আগে থেকে হলো না, আমার মনে হচ্ছে তাহলে এটি ভাষা আন্দোলনেও আমরা আসলে এই পত্রিকাটা আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো, যেটি আমাদের মহান মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধের জন্য যে রাজনৈতিক সংগ্রামগুলি ছিল সেই সংগ্রামে যেভাবে ভূমিকা রেখেছে। আজকে ৭১তম দিন, এই ৭১ শব্দটি আসলে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত, একই সাথে আবার বিজয়ের মাস। কারণ সব মিলিয়ে এই পত্রিকার যে উদ্দেশ্যে পত্রিকাটি জন্ম হয়েছিল সেই উদ্দেশ্যটি সার্থক হয়েছে। এবং এই জন্মদিনটা যেহেতু বিজয়ের মাসে, কাজে এই বিজয় উল্লাস আজকে আবার ৭১তম, সেই বিজয় উল্লাসটি আসলে আমরা ঠিক সময়ে আমরা করতে পারছি বলে মনে করছি। এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত আছেন সকলকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই পত্রিকাটি আসলে সবাই বলতেছে পুরাতন, আসলে পত্রিকাটি প্রতিদিনই ছাপা হয়, কাজে এটি পুরাতন যে শব্দটি, এই শব্দটি আমি ব্যবহার করতে চাই না। প্রতিদিনই এই নতুন ভাবে ছাপা হচ্ছে, নতুন কিছু নিয়ে আসতেছে, এটাই আমরা দেখতেছি। এবং এটি এর যে ধারাবাহিকতা, সেই নতুনত্ব, সেই জায়গাটি পত্রিকা পেপার যেহেতু প্রতিদিনই ছাপা হচ্ছে, নতুন 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 তথ্য দিচ্ছে, সংবাদ দিচ্ছে, অথবা নতুন নতুন গবেষণার দ্বার এই পত্রিকার মাধ্যমে উন্মোচন হচ্ছে। আমাদের যারা এই পত্রিকার সারা দেশে যারা প্রতিষ্ঠার সাথে জড়িত আছেন এবং যারা সারা দেশে পত্রিকার সংবাদকর্মী আছেন, আমি তাদেরকেও এই উৎসবের দিনে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে যে আসলে এই উপজেলায় যেরকম একটি অনুষ্ঠান হবে এটি আসলে আমি গতকালকেই জেনেছি। আবারও সকলের সাথে দেখা হওয়ার একটি সৌভাগ্য হবে আমার, কারণ অনেকদিন অনেকের সাথে আসলে একত্রে মানে মিলিত হচ্ছি না, সেটিও আমার একটা মানে শুভেচ্ছা বিনিময় অথবা ভাব বিনিময় একটি সুযোগ হলো। সেই সুযোগটি যারা করে দিয়েছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। এই পত্রিকা নতুনত্ব এবং নতুন নতুন সংবাদ, নতুন নতুন পরিক্রমায় বা নতুন নতুন ধারার উন্মোচন করবেন এই পত্রিকার মাধ্যমে, যার ফলে দেশ এবং জাতির কল্যাণ বয়ে আসবে। ইত্তেফাক প্রথম দৈনিক পত্রিকা ছিল না, সাপ্তাহিক পত্রিকা ছিল। সাপ্তাহিক পত্রিকা থেকে দৈনিক পত্রিকায় ইত্তেফাক কাজ করতে শুরু করে। তখন এই দেশে আদমগীর বাওয়ারি, ইস্পাহানি, দাউদ খান ব্রাদার্স, ওই পশ্চিমা শাসক গোষ্ঠীরা এই দেশটাকে শাসন করত। বাঙালি কোন সন্তান এই বিসিএস কর্মকর্তা হিসাবে সচিবালয়ের সচিব হতে পারতেন না, অতিরিক্ত সচিব হতে পারতেন না। তখন এই পদগুলি ছিল উর্দু ভাষাভাষী মানুষের দখলে। আমরা তখন গান শুনতাম, জাতীয় সঙ্গীত, কিছুই বলতাম না। পাকসার জমিন সাদবাদ, কিসুয়ালে হাসিন সাদবাদ, কাউকে বলতাবাদ, পাইন্দাতা বিন্দাবাদ, সাদবাদ মঞ্জিরে বলে। আমরা মনে হয় আপনারও কিছু বলেন। এই উর্দু ভাষাভাষী সে আল্লামা ইকবাল কবি, আমরা বাঙালি রবীন্দ্রনাথ নজরুলের কবিতা এখানে পড়া যেত না, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ হতো। এর প্রথম প্রতিবাদ করেছে ইত্তেফাক। মুনায়েম খান বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিকদের ডেকে বলেছে, তোমরা পাকিস্তানের পক্ষে কথা বলো, ইসলামের পক্ষে কথা বলো। অনেকেই মেনে নিয়েছিলেন, ইত্তেফাক মানতে পারেনি। যে আমরা যেটা সত্যি, যেটা বস্তুনিষ্ঠ সেটাই বলব। তারপরে ইপিআর, জগন্নাথ হল, সাথে সাথে আরেকটি সংবাদ প্রতিষ্ঠানের উপর পুড়িয়ে দেয়, সেটি হচ্ছে ইত্তেফাক। ইত্তেফাকের সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে যায় 14ই ডিসেম্বর এর আগে। ইত্তেফাকের উনি ছিলেন বার্তা সম্পাদক। অপরাধ ছিল ওনার একটাই, উনি বাংলার কথা বলতো, বাঙালির কথা বলতো, স্বাধিকারের কথা বলতো।
আর ইত্তেফাক অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়েও আমি সারা জীবন আপনাদের কথা বলেছি, বাঙালির কথা বলেছি, বারে বারে জেলে গিয়েছি, ফাঁসির মঞ্চে গিয়েছি আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। সংক্ষেপে এক জায়গায় এক একদিন 10টা করে সভা করতেন, 20টা করে সভা করতেন। আমি আমার মনে আছে বঙ্গবন্ধু 1970 সালে ভেলাইগঞ্জে এসেছিলেন তখন একমাত্র ইত্তেফাকের প্রতিনিধিরাই ওনার সাথে সাহস করে যেতেন, সাহস করে কথা বলতেন, সাহস করে লিখতেন, বাংলার কথা লিখতেন, বাঙালির কথা লিখতেন, স্বাধীনতা আন্দোলনের কথা বলতেন, মুক্তিযুদ্ধের কথা বলতেন। ইত্তেফাক বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে বিকশিত করতেন। তুমি কে আমি কে বাঙালি, এই ইত্তেফাকই একদম হেডলাইনে স্লোগান করেছিল, হেডলাইনে শিরোনামে একটি নিউজ করেছিল, মুক্তিযুদ্ধের বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। অত্যন্ত সাহস করে ইয়াহিয়া খানের রাজত্বে এই নিউজটা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, ইত্তেফাকের ফেসাদ। ইত্তেফাক তার ধারাবাহিকতা 71 বছরে পৌঁছেছে। ইত্তেফাক পত্রিকার সার্কুলেশন কমে গিয়েছে, এটা হতেই পারে, কিন্তু আজকেও মানুষ একটা নিউজ নিয়ে যখন বিতর্ক হয় যে নিউজটা সত্য কি মিথ্যা, এক পত্রিকা একজন লিখে, আরেক পত্রিকা আরেকজন লিখে, তখন বলে ইত্তেফাকে কি লিখে দেব। ইত্তেফাকের প্রতি ইত্তেফাক সম্পূর্ণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। ইত্তেফাক সাংবাদিকতার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখে। আপনারা যারা ইত্তেফাকের সাথে জড়িত আছেন, আজকের এই দিনে আমি প্রধান অতিথির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা যারা কষ্ট করে এসেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব, ইত্তেফাক পরিবার কৃতজ্ঞ থাকবে। আপনারা কষ্ট করে এসেছেন, আমি আজ কথা বলবো না। ইত্তেফাকের পথ চলা আরো অনেক দূর এগিয়ে যায়। আমি 87 সাল থেকে ইত্তেফাকে আছি। জীবনের একটি ইচ্ছা, আমি মৃত্যুর সময় যেন আমার সংবাদটা যদি প্রকাশ হয়, আমি রাজনীতি করি আর যাই করি, সাংবাদিক হিসাবে যেন পরিচয় দেয়। আমার বাবার মৃত্যুর পর ইত্তেফাক একটা আর্টিকেল লিখছিল, সেটা হলো সাংবাদিক অনুজ কুমার দে পৃথিবী। আমি বলেছিলাম যে এইটা লিখলেন কেন, আমি তো রাজনীতি করি। তখন আব্বাস উদ্দিন আশারি মহোদয় বলেছিলেন, আপনি রাজনীতি করেন, এই রাজনীতি জন্ম দিয়েছি। আপনি স্বাধীন দেশে আছেন, এই পতাকা উপহার দিয়েছে ইত্তেফাক। আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত এই কথাকে উপহার দিয়েছে ইত্তেফাক। আজকের এই পরন্ত বিকেলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি এখন কেক কাটবেন। ইত্তেফাকের জন্মদিন, শুভ 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 জন্মদিন, শুভ 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 দিন, ইত্তেফাকের জন্মদিন, শুভ 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 দিন, ইত্তেফাকের জন্মদিন। Hey,